আসসালামু আলাইকুম। কীরকম আছেন সবগুলাই? আমারে এইখানে তো সেরকম পরিমাণের বৃষ্টি হচ্ছে, মানে জোরে জোরে বৃষ্টি হয় যদি ভালো হয়ে যায় তো তাও একটা রকম ছিল, কিন্তু আজ 2-3 দিন ধরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। একবার বৃষ্টি হচ্ছে তা আবার একটু থামতেছে, এরকম অবস্থায় আছে। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, তো রাতেই ভেবে রাখছিলাম যে সকাল হলেই খিচুড়ি রাঁধতে যাব। তো সকাল হওয়ার আগ দিয়েই ভোর 4টার দিকেই বৃষ্টি ভালো হয়ে গেছে, কিন্তু আবহাওয়াটা খুবই মেঘলা মেঘলা হয়ে আছে। আবহাওয়াটা একদম মানে ভালো একটা আবহাওয়া, এরকম আবহাওয়াটা খুব ভালোই লাগে অবশ্য। তো এই যে বাইরে একদম শুনশান হয়ে আছে, রাস্তাঘাটেও মানুষজন খুবই কম। এই সময় অন্যান্য দিনে খুব বেশি মানুষজনের চলাচল বাড়ে। তো এই যে সকালে জন্য রান্না করতে চলে আসি খিচুড়ি। এখানে আমি 1 পট পোলাওর চাল নিছি, আর হাফ পটের একটু কম নিছি হচ্ছে মসুরের ডাল। অন্য কোনো ডাল থাকলেও এর সাথে অ্যাড করলে ভালো লাগতো, কিন্তু ঘরে আপাতত নাই, আর আনার মতো এখন অবস্থাতেও নাই, কারণ অনেক সকাল আর এদিকে বৃষ্টি হচ্ছে, দোকানও খুলেনি এত সকালে। তো যাই হোক, ওগুলা ধুয়ে টুয়ে পানি ঝরানোর জন্য আমি সাইডে রেখে দিয়ে চলে আসি চুলার পাড়ে। একদম প্যানে হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে দিব। আর আমি খিচুড়িতে একটু হচ্ছে পেঁয়াজ মোটাই কাটি, আর একটু মোটাও রাখি, তবে আজকে একটু চিকন করে ফেলছি বেশি। আমার কাছে কেন জানি খিচুড়ির ভিতরে একটু মোটা মোটা করে পেঁয়াজ দিলেই ভালো লাগে। তো তারপরে এই যে পানিটা একটু যখন শুকায় গেছে দিয়ে দিলাম এখন একটু তেল। আর এই রসুন আর পেঁয়াজটা একটু ভালো মতো ভাজি নিতে হবে, তাহলে পরে একটু খিচুড়িতে একটা ভালো একটা ঘ্রাণ আসে পোড়া পোড়া। আর এই যে খিচুড়ি হোক আর গোস্ত হোক, এরকম গোটা একটা রসুন আমার দেয়াই লাগবে। আর এই রসুনটা যদি একটু তেলের পুরে দেওয়া যায় তাহলে পরে কাঁচা ভাব আর থাকে না। তারপর একটুখানি ফোড়নে দিয়ে দিলাম জিরা, আর একটা তেজপাতার মধ্যে দিয়ে কাটি দিয়ে দিচ্ছি, আর 2টার মতো দারচিনি দিয়ে এখন নাড়াচাড়া করে দিচ্ছি। আমি অবশ্য ভুনা খিচুড়িতে খুব বেশি একটা মশলাপাতি ব্যবহার করি না, যার যেরকম ইচ্ছা। ঝালের জন্য এই যে কিছুটা পরিমাণের কাঁচামরিচ কুচি করে দিছি, আর কোনো কিছুই দিব না, গুঁড়া মশলাও দিব না। তো ওটা ভালোভাবে একটু ভাজে নিয়ে এখন দিয়ে দেবো খালি মশলার ভিতরে একটু আদা বাটা, হাফ চামচের একটু কম। তারপরে ওগুলাও ভাজা হয়ে গেলে এখন সেই ধুয়ে রাখা চাল আর ডাল একসাথে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে এটাও ভাজি নিব। এই চাল ভাজাটা মানে চাল আর ডালটা একটু সময় লেগে ভাজা লাগবি। চালটা যখন ঝরঝরা হয়ে যাবি, চাল থেকে একটা শব্দ হবি, কেমন জানি একটা পটপট একটা শব্দ হয় ফুটার মতো, তখনই ভাজা শেষ হয়ে যাবি, মানে বুঝতে হবি শেষ হয়ে গেছে। তারপরে যে একটু হলুদ দিছিলাম পরিমাণ মতো, লবণ দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে আরেকটু ভাজি নিব, তাহলে হলুদের যেটা কাঁচা গন্ধ সেই গন্ধ আর থাকবি না। তো এই ভাজাভাজির কাজ একটু সময় নিয়ে করা লাগবি, আর চুলার জালটা একটু লোয়ে রাখতে হবে, তা নাহলে পরে সাইড থেকে একটু লেগে যায়। তো আমার এই চাল ডাল একদম ভাজা শেষ, এখন আমি হচ্ছে এখানে দিয়ে দিব পানি। এই ভুনা খিচুড়িতে অনেকে আবার জিরা গুঁড়া ধনিয়া গুঁড়াও ব্যবহার করে, কিন্তু আমি অত মশলা ব্যবহার করি না, আমি যেভাবে রান্না করি সেভাবেই দেখাচ্ছি। আর আমি প্রথম পর্যায়ে পানি একটু কমই দেই, তারপরে হচ্ছে যতটুকু লাগে সেরকমভাবে একটু দিয়ে দিই একেবারে। এই যে কথা বলতে বলতে আমার খিচুড়ি হয়ে গেছে, এখন একটু উপর দিয়ে ঘি ছড়াই দিচ্ছি, ভালো একটা ফ্লেভার আসবিনি। অনেক সময় সরিষার তেল ঘিটা দিয়ে আমি এটা ঢাকি দিয়ে রেখে দিব একটু কিছুক্ষণের জন্যে। এই যে আমার গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজা, লেবু, আর এরকম ওয়েদার, আর কি চাই।